কৃষক বন্ধু ক্ষেত মজদুর প্রকল্পে সরাসরি দুয়ারে সরকার শিবিরে আপনারা জমা দিয়েছেন। রাজ্য সরকারের যে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেখানে দুই প্রকল্পের আবেদন থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্পের আবেদন নেওয়া হচ্ছিল সেই দুয়ারে সরকার কর্মসূচিতে, যার মাধ্যমে একটি নতুন প্রকল্প সরাসরি ক্ষেত মজদুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত মজদুর আবেদন প্রকল্প। স্বনির্ভর বাংলা ক্যাম্প, বাংলার যুবসাথী প্রকল্প এবং ক্ষেত মজদুরদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছিল, যেটা অলরেডি টাইম পিরিয়ড শেষ হয়ে গিয়েছে। বর্তমানে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন খুব শীঘ্রই। কিন্তু যে আরও একটি বিকল্প প্রকল্প রয়েছে বাংলার যুবসাথীর সাথেই, যে কৃষক বন্ধু প্রকল্পের যে ভূমিহীন বা যাদের জমি নেই সেই ক্ষেত মজদুরদের জন্য প্রকল্প, বাংলার যুবসাথী ক্ষেত মজদুর প্রকল্পের স্ট্যাটাস এই মুহূর্তে আপনারা প্রত্যেকে চেক করতে শুরু করেছেন। তবে কয়েকটা দিন চেক করা আবারও বন্ধ ছিল, আবারও শুরু হয়ে গিয়েছে। বাংলা যুবসাথী প্রকল্পে যেমন আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন, ঠিক কৃষক বন্ধু ক্ষেত মজদুর প্রকল্পে পাবেন। কিভাবে চেক করবেন আমাদের আজকের আপডেটটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়ে স্পষ্ট আপডেট জানাচ্ছি যে এই প্রকল্পে আপনাদের জন্য কি আপডেটস এসেছে। মানে এই প্রকল্পে আপনারা আবেদন করেছেন, ফার্মার সার্চ কিভাবে করবেন কিংবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অ্যাপ্রুভড হয়েছে কি, কুইক রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি, নো ডেটা ফান্ড, সমস্ত কিছু আপনারা চেক করতে পারবেন। আমাদের আজকের আপডেটে আপনাকে স্পষ্টভাবে দেখানো হবে সেই আপডেটসটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সরকারি পোর্টাল রয়েছে krisakbandhu.wb.gov.in দিয়ে স্ল্যাশ দিয়ে এগ্রিকালচার, তারপরে একটা হাইফেন দিয়ে লেবার দিয়ে স্ল্যাশ। এটা কিন্তু লিঙ্ক সরাসরি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য রাখা হবে। তো দেখুন, ওয়েলকাম টু এগ্রিকালচার লেবার পোর্টাল, যেখানে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, নিউ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং ক্ষেত মজদুরদের আর্থিক অনুদান প্রকল্প বলা হয়েছে এই নতুনটি, যেখানে এসওপি হেল্পলাইন থেকে শুরু করে সরাসরি কিন্তু ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এন্টার করতে পারবেন। ক্ষেত মজদুর প্রকল্পে আবেদন যে সমস্ত উপভোক্তারা করেছেন তারা স্ট্যাটাস চেক করবার জন্য এই নতুন পোর্টাল রাখা হয়েছে। সেখানে আপনারা দেখুন কী কী দেখতে পাবেন। প্রথমেই রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে আপনাকে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দেবেন নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যখনই আপনি এখানে ক্লিক করবেন ফার্মার সার্চ, এই ফার্মার সার্চ অপশানে আপনাদেরকে কি দিতে হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিংবা আধার নাম্বার বা মোবাইল নাম্বার, তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই আপনাদের এই প্রকল্পের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। আমরা যে কোনো একটা ইনপুট করে দিচ্ছি, লাইক মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। ফার্মার সার্চ অপশানে আমরা আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, যেখানে আপনি দেখুন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, স্ট্যাটাস এবং রিমার্কস, এতগুলো অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। সর্বপ্রথমে এখানে আপনারা দেখুন সেম মোবাইল নাম্বারে দুজন অ্যাপ্লিকেশন করা হয়েছে। এটা কিন্তু ভুলবশত হয়েছে, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট সব কিছু ঠিক রয়েছে, কিন্তু সেকেন্ড অ্যাপ্লিক্যান্টটা এই মোবাইল নাম্বারটা একই হওয়ার কারণে এখানে স্ট্যাটাস শো করছে। তবে এটা কিন্তু একটাই, মানে ফার্স্টলিটাই কিন্তু এখানে ভ্যালিড এবং নিচেরটাও ভ্যালিড, তবে নিচেরটা মোবাইল নাম্বার ভুলের জন্য একসাথেই চলে এসেছে। যাই হোক, এইখানে আপনারা দেখুন ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট নেম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক এবং স্ট্যাটাস কী রয়েছে, কুইক রেজিস্ট্রেশন। কুইক রেজিস্ট্রেশনটা হচ্ছে এটাই যে আপনি এই প্রকল্পে জাস্ট আপনার নামটা এন্ট্রি করা হয়েছে ফার্স্ট স্টেজে। এই কুইক রেজিস্ট্রেশন থেকেই যে আপনি টাকা পাবেন এমনটা নয়, কুইক রেজিস্ট্রেশন থাকলে আপনার পরবর্তী স্টেপে যাবে। ফার্স্ট স্টেজ কমপ্লিট রয়েছে, জাস্ট রেজিস্ট্রেশন করা হয়েছে, যেখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বারও বেরোবে না, জাস্ট অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরোতে পারে। এবং এর পরবর্তী স্ট্যাটাস হচ্ছে আপনার ভেরিফিকেশন প্রসেস কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশন বা সরাসরি পোর্টালে নাম নথিভুক্ত, আরও বিভিন্ন কিছু হতে পারে। তবে কুইক রেজিস্ট্রেশন যেটা কুইকলি করা হয় বা নর্মালি এন্ট্রি করা হয় মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে এবং নাম দিয়ে এবং সমস্ত ডিটেলস যা যা রয়েছে পার্সোনাল সেই দিয়ে, কিন্তু মেইন এন্ট্রি যেটা রয়েছে সেটা হয়তো হতে পারে পরে হবে, বা এই কুইক রেজিস্ট্রেশনগুলোকে আবারও সেই ডাটাতে আপলোড করা হবে, এরকমই হতে পারে। নাহলে এখানে কুইক রেজিস্ট্রেশন না হলে এখানে অ্যাপ্রুভ লেখা থাকতো বা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের মিলে যেত বা কৃষক বন্ধু আইডিও পেয়ে যেতেন বা কোনো একটা আইডি পেতেন। জাস্ট রেজিস্ট্রেশন হয়েছে বলেই কুইক রেজিস্ট্রেশন লেখা রয়েছে। আর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে রিমার্কসে লেখা থাকতো, তবে কোনো রিমার্কস নেই। তাই এভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ফার্মার সার্চ থেকে। খুব শীঘ্রই আপনাদের এই প্রকল্পের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির সাথে, বা এক্সট্রা আপনাদের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে।
যেহেতু এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম এবং এটা কৃষক বন্ধু প্রকল্পের সাথে ইনক্লুডেড, এই লিঙ্ক থেকে আপনারা বুঝতে পারছেন, মানে কোনো অসুবিধা নেই। এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য সমস্তটাই যখন রেডি হয়ে যাবে, যখন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে চেক করতে পারবেন, তখনই আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হতে পারবেন। তবে এই মুহূর্তে এতটুকু আপডেটস, কুইক রেজিস্ট্রেশন চেক করবার পদ্ধতি এটাই রয়েছে। পরবর্তীতে স্ট্যাটাস আপডেট হলে অবশ্যই আপনাকে ইনফর্ম করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।